হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য আজকে এসইসি 3 হিস্ট্রি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে ডিসকাস করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে না তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। ঠিক আছে? এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে, দুটো স্ক্রিনে দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে, অনেকে জানতে চাইছিলে স্যার কোর্স ফিটা কত আপনাদের। দেখো, আদার্স ইউনিভার্সিটির আন্ডারে আমরা যেটা নিয়ে থাকি 1199 রুপিস, কিন্তু তোমাদের রয়েছে 50% পুরো ডিসকাউন্ট। এবার 50% অফারে তোমরা পাচ্ছ কোর্সটা পুরো 1199 এর পরিবর্তে তোমরা পাচ্ছ 599 এ অল কোর্স, পুরো সেমিস্টারের কোর্সটা। তো ফার্স্ট সেমিস্টারে আমাদের কোর্স ফি যেটা রয়েছে আদার্স সেমিস্টারের জন্য সেম রেখেছি আমরা কোনো চেঞ্জেস আনিনি। ঠিক আছে, চলো সিলেবাস নিয়ে আলোচনা করছি। তোমাদের রয়েছে আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম, মানে লেখাগার এবং জাদুঘর সম্পর্কে আমরা পড়বো এসএসসি হিস্ট্রিতে থার্ড সেমিস্টারে। মডিউল নাম্বার 1, মডিউল নাম্বার 1 এ আমাদের কি রয়েছে, টাইপস অফ আর্কাইভস অ্যান্ড মিউজিয়ামস, মানে কত ধরনের আর্কাইভস বা লেখাগার রয়েছে, কত ধরনের মিউজিয়াম রয়েছে, এগুলো আমরা পড়বো। দেন রয়েছে ডেফিনেশনস অ্যান্ড বেসিক কনসেপ্টস, ডিফারেন্সেস অ্যান্ড হচ্ছে সিমিলারিটিস বিটুইন মিউজিয়ামস অ্যান্ড আর্কাইভস, মানে লেখাগার এবং জাদুঘরের মধ্যে বা মিউজিয়ামের মধ্যে কি কি ডিফারেন্সেস রয়েছে, মানে কি কি পার্থক্য রয়েছে, সিমিলারিটিস মানে কি কি সম্পর্ক রয়েছে বলতে পারো, বা মিল কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। মডিউল নাম্বার 2 রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্র্যাডিশনস অফ প্রিজার্ভেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, মেথডস অফ প্রিজার্ভেশন, তোমার হচ্ছে curatorial care, then preventive conservation, then chemical তোমার হচ্ছে প্রিজার্ভেশন অ্যান্ড হচ্ছে রেস্টোরেশন। অর্থাৎ এখানে আমরা যে জাদুঘরে বা লেখাগারে কোনো জিনিস যদি সংরক্ষণ করতে চাই তাহলে সেটা কিভাবে করবো সেগুলো সম্পর্কে আমরা পড়বো, জানবো। মডিউল নাম্বার 3 কালেকশন পলিসিস। কালেকশন পলিসিস বলতে যে সংগ্রহের নীতি কি কি রয়েছে। সংগ্রহের নীতি কি, দেখো আমরা জাদুঘরে মনে করো সাপোজ আমি কোনো একটা অতীতকালে কোনো একটা, সাপোজ মনে করো এটা একটা জিনিস, এটা অতীতকালে কোনো একটা জিনিস, এটা আমি পেলাম, সাপোজ মনে করো মাটি খুঁড়ে কোথাও একটা মুদ্রা বা কয়েন পেলাম। তো এবার ওখান থেকে আমি কি করে সংগ্রহ করব, তার নীতি কি রয়েছে, পলিসিস গুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। দেন রয়েছে এথিক্স অ্যান্ড প্রসিডিওরস, ফিল্ড এক্সপ্লোরেশন, এক্সকাভেশন, পারচেজ, গিফট অ্যান্ড হচ্ছে bequests, loans and deposits, exchanges, treasure trove, then confiscation and others. মনে করো আমি যে কালেকশন করব বা কোনো জিনিসকে আমি জাদুঘরে রাখবো, তার জন্য প্রসিডিওর গুলো কি কি রয়েছে। এখানে আমি খনন কার্য, এক্সপ্লোরেশন জানো, এক্সকাভেশন জানো, আমরা পারচেস মানে আমি কিনেও আনতে পারি, আমি জাদুঘরে কোনো একটা জিনিস রাখবো আমি কিনেও আনতে পারি অন্য কোথা থেকে। গিফট, কেউ আমাকে দান করতে পারে, অনুদান করতে পারে কোনো একটা কোনো কিছু। অ্যান্ড হচ্ছে তোমার রয়েছে bequests, লোনস অ্যান্ড হচ্ছে ডিপোজিটস, এক্সচেঞ্জেস, মনে করো আমার এখানে বা আমার দেশের জাদুঘরে যে জিনিসটা দুটো রয়েছে, অন্য দেশের জাদুঘরে কোনো একটা জিনিস দুটো রয়েছে, আমি একটা একটা এক্সচেঞ্জ করতে পারি। তো ইত্যাদি বিভিন্ন প্রসিডিওর গুলো রয়েছে, এগুলো একটু পড়তে হবে। দেন মডিউল নাম্বার 4 আমাদের রয়েছে ডকুমেন্টেশন, অ্যাক্সেসিয়েশন, সিনিং, দেন ইন্ডেক্সিং, দেন ক্যাটালগিং, দেন ডিজিটাল ডকুমেন্টেশন অ্যান্ড হচ্ছে অ্যাক্সেশনিং সম্পর্কে আমরা জানবো। মডিউল নাম্বার 4 এ এগুলো রয়েছে। মডিউল নাম্বার 5, মডিউল নাম্বার 5 এ কি রয়েছে আমরা একটু দেখে নেব। মডিউল নাম্বার 5 এ রয়েছে a brief study of museums, the international council of museums, যেটাকে আইকম আমরা বলি। ইন্টারন্যাশনালের মধ্যে লুভরে মিউজিয়াম প্যারিসে, ব্রিটিশ মিউজিয়াম রয়েছে লন্ডনে, দেন হচ্ছে মিউজিয়াম অফ ন্যাশনাল হিস্ট্রি নিউ ইয়র্কে রয়েছে। দেন ন্যাশনালের মধ্যে ইন্ডিয়ান মিউজিয়াম ক্যালকাটা, সলারজং মিউজিয়াম রয়েছে হায়দ্রাবাদে, লোকাল রয়েছে হাজারদুয়ারি মিউজিয়াম রয়েছে মুর্শিদাবাদে রয়েছে এটা, আচার্য জগদীশ চন্দ্র
রয়েছে পুরাকৃতি ভবন বিষ্ণুপুর এ রয়েছে। মডিউল নাম্বার 6 মানে 6 নম্বর অধ্যায় রয়েছে এ ব্রিফ স্টাডি অফ আর্কাইভস দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ আর্কাইভস, যেটাকে আমরা আইসিএ বলি, দ্য ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, নিউ দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, স্টেট আর্কাইভস কলকাতা, এগুলো সম্পর্কে আমরা জানবো এবং পড়বো। প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু পড়াবো। দেন মডিউল নাম্বার 7 এখানে হচ্ছে মিউজিয়ামস, আর্কাইভস অ্যান্ড হচ্ছে সোসাইটি, এখানে এডুকেশন অ্যান্ড হচ্ছে কমিউনিকেশন, আউটরিচ অ্যাক্টিভিটিস, তোমার হচ্ছে প্রেজেন্টেশন অ্যান্ড হচ্ছে এক্সিবিশন সম্পর্কেও আমাকে পড়তে হবে। তো এই ছিল আজকের সিলেবাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে কি বলবো যে টপিকগুলো ছিল সেগুলোও তোমাদের সামনে তুলে ধরলাম। তো এর পরবর্তী ক্লাস থেকে তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে, কোশ্চেন প্যাটার্ন আলোচনা করা হবে, কিভাবে পরীক্ষা দেবে তোমরা সেগুলো আলোচনা করা হবে। তো স্টুডেন্টস যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি না, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার